আপনি যদি শপিফাই ব্যবহার করে আপনার প্রথম অনলাইন স্টোর তৈরি করতে চান কিন্তু কোথা থেকে বা কিভাবে শুরু করবেন তা না জানেন, তাহলে আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। আমার নাম সাইমন এবং এই শপিফাই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে একদম শুরু থেকে পেশাদার শপিফাই স্টোর সেটআপ করার পুরো প্রক্রিয়াটি ধাপে ধাপে দেখাবো। আমরা একেবারে শুরু থেকে শুরু করব এবং পথে কোনো কিছুই বাদ দেব না, সব কিছুই দেখাবো। তাই আপনি সহজেই আমার সাথে সাথে ফলো করতে পারেন এবং এই ভিডিও শেষে আপনার নিজের শপিফাই স্টোর চালু করে ফেলতে পারবেন। আপনি যদি আগে কখনো এটা না করে থাকেন, চিন্তা করবেন না, এই টিউটোরিয়াল একদম নতুনদের জন্য। আর আমি আপনাকে কথা দিচ্ছি, নিজে শপিফাই স্টোর সেটআপ করা আপনার ভাবনার চেয়েও সহজ। এখন আমরা প্রথমেই যা করব তা হলো আমাদের বাড়তি শপিফাই ট্রায়াল ক্লেম করব, যেখানে আপনি 3 দিন ফ্রি পাবেন। এরপর আরও 3 মাস মাত্র $1 প্রতি মাসে ব্যবহার করতে পারবেন। এতে করে আপনি পুরো স্টোর তৈরি করার এবং প্রথম বিক্রি করার জন্য যথেষ্ট সময় পাবেন, মাসিক সাবস্ক্রিপশনে পুরোপুরি কমিট করার আগে। এই অফারটি ক্লেম করতে স্ক্রিনে দেওয়া লিঙ্কে যান অথবা ভিডিও ডেসক্রিপশনে নিচে স্ক্রল করে প্রথম যে লিঙ্কটি পাবেন সেটিতে ক্লিক করুন। এই লিঙ্কটি আপনাকে সঠিক সাইন আপ পেজে নিয়ে যাবে, যেখানে আপনি এই অফারটি ক্লেম করতে পারবেন। ঠিক আছে, এই পেজে চলে এলে এখানে আপনার ইমেল টাইপ করে সাইন আপ করুন এবং কন্টিনিউ করুন। এরপর আপনার পাসওয়ার্ড নির্বাচন করুন এবং ক্রিয়েট শপিফাই অ্যাকাউন্টে ক্লিক করুন। এবং এখানে পরবর্তী ধাপে শপিফাই আমাদের পেমেন্ট ডিটেলস চায়। তবে চাইলে আপনি নিচে থাকা স্কিপে ক্লিক করে পরেই তথ্যগুলো দিতে পারেন। তবে মনে রাখবেন, শপিফাই ব্যবহার শুরুর প্রথম 3 দিনের মধ্যেই আপনার পেমেন্ট ডিটেলস যোগ করা এবং একটি প্ল্যান বেছে নেওয়া উচিত। এতে আপনি মাত্র $1 প্রতি মাসে 3 মাসের জন্য বাড়তি ট্রায়াল সুবিধা পাবেন, এটা নিশ্চিত করতে। বাড়তি ট্রায়াল মিস না করতে আমি এখনই আমার পেমেন্ট ডিটেলস দিচ্ছি এবং সাবস্ক্রাইব ফর $1 ক্লিক করুন। এবং এখানে আমরা আমাদের শপিফাই প্ল্যান বেছে নিতে পারি। এখন এই 3টি প্ল্যানের মূল পার্থক্য হল, যত উচ্চতর প্ল্যান নেবেন আপনার স্টোরে প্রতিটি বিক্রির জন্য তত কম ট্রানজ্যাকশন ফি দিতে হবে। তাই আপনি যদি একদম নতুন শুরু করেন তাহলে এখানকার বেসিক প্ল্যানটাই নেওয়া উচিত। আর তারপর যখন আপনি আরও বেশি বিক্রি করবেন তখন চাইলে যে কোনো সময় উচ্চতর কোনো প্ল্যানে আপগ্রেড করতে পারবেন। তাহলে চলুন ট্রাই বেসিকে ক্লিক করি এবং এখানে আপনি সহজভাবে আপনার ব্যবসার ঠিকানা দিন। আর যদি এখনও ব্যবসা না থাকে তাহলে ব্যক্তিগত ঠিকানাও দিতে পারেন। তারপর কন্টিনিউতে ক্লিক করুন এবং এখানেই শপিফাই আপনাকে কিছু প্রশ্ন করবে, আপনি কি বিক্রি করতে চান এবং আপনার ব্যবসা সম্পর্কে। তবে এটা আসলে শপিফাইতে আমরা যা পাবো তাতে কোনো পরিবর্তন আনে না, তাই সময় বাঁচাতে নিচে স্কিপ বাটনে ক্লিক করি এবং এতে আমরা শপিফাই ড্যাশবোর্ডে চলে আসি, যেটা মূলত আপনার স্টোরের ব্যাকএন্ড। এখানে ডান পাশে আছে একটি এআই অ্যাসিস্ট্যান্ট, যাকে আপনি যে কোনো সময় প্রশ্ন করতে পারেন। তবে আপাতত আমি পরামর্শ দেব টিউটোরিয়ালটা অনুসরণ করতে থাকুন, কারণ আমরা আপনার দরকারি সবকিছুই কভার করব। তাই আপাতত আমরা এআই অ্যাসিস্ট্যান্টটা এখান থেকে বন্ধ করে দিচ্ছি। এখন প্রথমেই আমরা আমাদের স্টোরের জন্য একটি থিম বেছে নেব। এটা করতে হলে এখানে এসে অনলাইন স্টোরে ক্লিক করুন এবং থিমসে যান। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ডিফল্ট থিম হিসেবে বর্তমানে হরাইজন থিম ইনস্টল করা আছে। তবে চাইলে আমরা আমাদের স্টোরের জন্য অন্য থিমও বেছে নিতে পারি। আর সেগুলো খুঁজে পেতে আমরা একদম নিচে স্ক্রল করব এবং ভিজিট থিম স্টোরে ক্লিক করব। এটা ক্লিক করলে নতুন একটি ট্যাব খুলবে, যেখানে শপিফাইয়ের সব উপলব্ধ থিম দেখা যাবে। শুধু ফ্রি থিমগুলো দেখতে চাইলে এখান থেকে ফ্রি ফিল্টারটা বেছে নিন, তাহলে শুধু ফ্রি থিমগুলোই দেখাবে, যেগুলো থেকে আপনি বেছে নিতে পারেন। এখন যদি এই ডিজাইনগুলোর মধ্যে কোনোটা আপনার পছন্দ হয় তাহলে এখান থেকে ওই থিমটিতে ক্লিক করুন। এরপর আপনি ভিউ ডেমোতে ক্লিক করতে পারেন। এখানে আপনি এই ডেমো স্টোরটা ঘুরে দেখতে পারবেন। আপনি চাইলে লিঙ্কেও ক্লিক করতে পারেন বা প্রোডাক্ট পেজেও যেতে পারেন। আপনি চাইলে মোবাইল ডিভাইসে কেমন দেখায় সেটাও দেখে নিতে পারেন। আর যদি এই থিমটা আপনার পছন্দ হয় তাহলে এখানে ট্রাই থিম ক্লিক করলেই হবে। এরপর এই থিমটা আপনার শপিফাই স্টোরে ইনস্টল হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমরা আবার আমাদের শপিফাই ড্যাশবোর্ডে চলে এসেছি এবং এখানে মেসেজ এসছে যে ট্রেড থিম সফলভাবে যোগ হয়েছে। এখন আমাদের স্টোরে এই নতুন থিমটা অ্যাক্টিভ করতে হলে থিম লাইব্রেরির নিচে স্ক্রোল করতে হবে। আমাদেরকে পাবলিশে ক্লিক করতে হবে, তারপর কনফার্ম করতে হবে। এবং এখন আমাদের স্টোরের থিম ডিফল্ট হরাইজন থিম থেকে বদলে আমরা আগে যেটা বেছে নিয়েছিলাম সেই নতুন ট্রেড থিমে চলে গেছে। এখন যদি আপনি কোনো পছন্দের থিম না পান তাহলে নিচে স্ক্রল করে শপিফাইয়ের নতুন এআই টুল ব্যবহার করে আপনার স্টোরের জন্য কাস্টম থিম তৈরি করতে পারেন। এখানে শুধু একটি কিওয়ার্ড বা বাক্য লিখুন, আপনার স্টোর কী নিয়ে বা আপনি কি বিক্রি করছেন।
তারপর জেনারেট থিমসে ক্লিক করুন। আর মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই আপনি আপনার দেওয়া প্রম্পট অনুযায়ী 3টি ভিন্ন কাস্টম থিম পাবেন। ব্যক্তিগতভাবে আমি থিম লাইব্রেরির তৈরি করা থিমগুলোই একটু বেশি পছন্দ করি, তাই আমি এগুলোর কোনোটাই বেছে নিচ্ছি না। আমি যা করব তা হলো আসলে আবার হোরাইজন থিমে ফিরে যাব, যেটা ডিফল্ট ছিল, কারণ আমার মনে হয় এইটা প্রায় যে কোনো স্টোরের জন্যই কাজ করে। আর এটা হলো শপিফাইতে সবচেয়ে বেশি ব্যবহৃত থিমগুলোর একটি, এবং আপনি সবশেষ ফিচারও পাবেন, যেমন এআই ব্যবহার করে কাস্টম সেকশন তৈরি করার সুবিধা। তাহলে হরাইজন থিমে ফিরে যেতে এখানে পাবলিশে ক্লিক করুন এবং কনফার্ম করুন। ঠিক আছে, তাহলে এখন যেহেতু আমরা আমাদের স্টোরের জন্য থিম বেছে নিয়েছি, চলুন এবার দেখি কিভাবে আমাদের স্টোর কাস্টমাইজ করা যায়। এটা করতে এখানে এডিট থিমে ক্লিক করুন, আর এতে শপিফাই স্টোর এডিটর খুলে যাবে। তাহলে আমাদের স্টোর এডিটরের ডান পাশে আমরা মূলত আমাদের অনলাইন স্টোরের একটি প্রিভিউ দেখতে পারি। এখন আমরা অনেক প্লেস হোল্ডার কন্টেন্ট দেখতে পাচ্ছি, কিন্তু একটু পরেই আমি আপনাকে দেখাবো কিভাবে এগুলো আপনার নিজের পণ্য আর ছবি দিয়ে বদলাতে পারবেন। এখন আমরা হোম পেজে আছি এবং চাইলে এখানে এসে আমাদের স্টোরের অন্য যে কোনো পেজে ক্লিক করে যেতে পারি। এখানে উপরের ডান পাশে এলে আমরা ভিউও পরিবর্তন করতে পারি। তাহলে এখন আমরা ডেস্কটপ ভিউতে আছি এবং এখান থেকেই মোবাইল ভিউতেও যেতে পারি, যাতে দেখতে পারি আমাদের স্টোর মোবাইল ডিভাইসে কেমন দেখায়। এখন এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনার স্টোর মোবাইলের জন্য অপটিমাইজ থাকে, কারণ এখনকার দিনে বেশিরভাগ ক্রেতাই আসলে কম্পিউটারের বদলে তাদের মোবাইল ফোনেই কেনাকাটা করেন। তবে আমরা এখানে সবকিছু ডেস্কটপে ডিজাইন করব, আর শপিফাই স্বয়ংক্রিয়ভাবেই সবকিছু মোবাইলের জন্য দারুণভাবে অপটিমাইজ করে দেয়। তবে আমরা চাইলে যে কোনো সময় এখানে এসে মোবাইল ভিউ চেক করতে পারি। এরপর এখানে বাম পাশে আমরা যে পেজে আছি তার একটি স্ট্রাকচার ওভারভিউ দেখতে পারি। তাহলে আপনার স্টোরের প্রতিটি পেজ মূলত হেডার দিয়ে শুরু হয়, যেটা একদম উপরে থাকে। তাহলে এটা হবে আমাদের হেডার, যেমন অ্যানাউন্সমেন্ট বার, মেনু, শপিং কার্ট আইকন এবং এ ধরনের অন্যান্য জিনিস। এরপর থাকে সেই নির্দিষ্ট পেজের কন্টেন্ট। তাহলে এখানে আমাদের ব্যানার থাকবে, এরপর হোম পেজে কিছু ফিচার্ড প্রোডাক্ট থাকবে, আর একদম নিচে থাকবে ফুটার। এখন এখানে আমাদের একটি ইমেল সাইন আপ সেকশন আছে, এরপর কিছু টার্মস ও পলিসি লিঙ্ক, সোশ্যাল মিডিয়া আইকন এবং নিচে কিছু টেক্সট আছে। তাহলে এখন চলুন দেখি কিভাবে আমাদের স্টোরের সব কন্টেন্ট কাস্টমাইজ করা যায় এবং একদম নিজের মতো করে তোলা যায়। আমরা হোম পেজের একদম ওপরের দিক থেকে শুরু করব এবং আমাদের হিরো সেকশনে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করব। এটা করতে হলে আমরা চাইলে সরাসরি এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে পারি, তারপর মেনু থেকে পরিবর্তন করতে পারি। এটা এখানে বাম পাশে ওপেন হয়ে যাবে। অথবা আমরা চাইলে এখানে এসে হিরোতে ক্লিক করতে পারি, কারণ এটা ঠিক সেই একই সেকশন যেটাতে আমরা একটু আগে ক্লিক করেছিলাম। এখন এই সেকশনে একটি ছবি যোগ করতে আমি যা করব তা হলো আমি আমার পছন্দের হিরো ইমেজটি এখানে এই ফিল্ডে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। আর ঠিক এভাবেই আপনার যোগ করা ছবিটি দিয়ে ব্যাকগ্রাউন্ড স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন হয়ে যাবে। এখন আমি আমার হিরো সেকশনে দ্বিতীয় একটি ছবিও যোগ করতে চাই, তাই আমি আমার দ্বিতীয় ছবিটিও এখানে এই ফিল্ডে ড্র্যাগ করব এবং এখন এটি এখানে হিরো সেকশনের ডান পাশে প্রদর্শিত হচ্ছে। এখন চলুন কিছু কাস্টমাইজেশন অপশন দেখি। তাহলে এখানে বাম পাশে আমি শুধু নিচে স্ক্রোল করব এবং কিছু অপশন দেখব। আমি যে কোনো অপশনেই ক্লিক করতে পারি এবং পরিবর্তনগুলো দেখতে ও কোনটা আমার সবচেয়ে ভালো লাগে তা বুঝতে খেলতে পারি। উদাহরণস্বরূপ আমি হাইট মিডিয়াম থেকে লার্জে পরিবর্তন করব, আর এতে এই হিরো সেকশনের আকার বড় হয়ে যাবে। আর একটা কাজ আমি করতে চাই, সেটা হলো এই টেক্সট আর ব্যাটনটাকে সেকশনের মাঝখানে নিয়ে আসা। এটা করতে আমি শুধু পজিশনে যাব এবং সেটাকে বটম থেকে সেন্টারে পরিবর্তন করব। এরপর আমি এখানকার টেক্সটটা পরিবর্তন করতে চাই, তাহলে আবার আমি সহজেই টেক্সটের ওপর ক্লিক করতে পারি এবং পরিবর্তনের জন্য মেনুটা এখানে বাম পাশে খুলে যাবে। তারপর আমি যেটা দিয়ে টেক্সটটা বদলাতে চাই সেটা কপি পেস্ট করে এখানে বসিয়ে দেব এবং টেক্সটের নিচে থাকা বাটনের ক্ষেত্রেও ঠিক একইভাবে করা যাবে। আমরা সহজেই এর উপর ক্লিক করতে পারি এবং বাম পাশে যে কোনো পরিবর্তন করতে পারি। এখন পরবর্তী কাজ হচ্ছে আমার স্টোরের ওপরের বাম পাশে আমার লোগো যোগ করা। এটা করতে আমি উপরের বাম পাশে থাকা ছোট গিয়ার আইকনে ক্লিক করব এবং তারপর লোগো অ্যান্ড ফ্যাভিকনে যাব। এরপর আমি সহজেই আমার লোগোটা ড্র্যাগ করে ডিফল্ট লোগো সেকশনে ছেড়ে দিতে পারি। এখন আমি চাই এই লোগোটার সাইজ একটু কমাতে, তাই আমি হাইট 36 পিক্সেল থেকে কমিয়ে 30 পিক্সেল করব।
এবং যখন আমি এখানে আছি তখন আরেকটা কাজ করতে পারি, এখনই ফেভিকনও যোগ করতে পারি, যেটা মূলত আপনার লোগোর স্কোয়ার ভার্সন। আপনি যখন ফেভিকন যোগ করবেন তখন আপনার স্টোরে গেলে ব্রাউজারের একদম উপরে এটা দেখতে পাবেন। তাহলে চলুন সেভে ক্লিক করি। এবার আমরা 3 ডটসে যাব এবং ভিউতে ক্লিক করব, যাতে আমাদের স্টোরের প্রিভিউ দেখতে পারি। এবং তারপর আমরা দেখতে পারবো আমাদের ফেভিকনটা ঠিক এখানে ব্রাউজারের উপরে দেখা যাচ্ছে। তাহলে চলুন আবার আমাদের এডিটরে ফিরে যাই। এখন পরবর্তী কাজটা হচ্ছে আমার হেডারের লেআউট পরিবর্তন করা। তাহলে লোগোটা এখানে মাঝখানে দেখাবে, আগের মতো একদম বামে নয়। এটা করতে আমি আবার আমাদের সেকশনগুলোর ওভারভিউতে ফিরে যাব এবং হেডারে ক্লিক করব। এবং এখানে লোগো পজিশনের নিচে আমি এটা বাম দিক থেকে মাঝখানে পরিবর্তন করব। এইভাবে দেখতে আমার অনেক ভালো লাগছে। এবং মাঝে মাঝে আমাদের পরিবর্তনগুলো সেভ করতে ভুলবেন না, উপরে ডান পাশে সেভে ক্লিক করে। এখন যখন আমরা আমাদের হোম পেজের পরবর্তী সেকশনে স্ক্রল করি তখন দেখতে পাবো এখানে কিছু প্লেস হোল্ডার প্রোডাক্ট সহ একটি ফিচার্ড কালেকশন আছে। এখন আমরা চাই এখানে আমাদের নিজের প্রোডাক্টগুলো দেখানো হোক, কিন্তু সেটা করার আগে আমাদের সেগুলো আমাদের শপিফাই স্টোরে যোগ করতে হবে। তাই এখন আমরা সেটাই করতে যাচ্ছি। তাহলে আমাদের প্রোডাক্ট যোগ করতে হলে আমাদের আবার শপিফাই ড্যাশবোর্ডে ফিরে যেতে হবে। ড্যাশবোর্ডে ফিরে যেতে উপরের বাম পাশে এখানে এসে এক্সিটে ক্লিক করুন। এটা করার আগে অবশ্যই নিশ্চিত হন যে আপনি আপনার পরিবর্তনগুলো সেভ করেছেন। এবং এতে করে আমরা আবার আমাদের শপিফাই ড্যাশবোর্ডে ফিরে যাব। এবং এখান থেকে চলুন বাম পাশে থাকা প্রোডাক্টসে যাই। এরপর আমাদের প্রথম প্রোডাক্ট যোগ করতে অ্যাড প্রোডাক্টে ক্লিক করি। এবং এখানে আমরা আমাদের যোগ করতে চাওয়া প্রোডাক্টের সব তথ্য দিতে পারি, উপরে টাইটেল দিয়ে শুরু করে। এবং নিচে আমরা প্রোডাক্টের জন্য একটি বর্ণনাও যোগ করতে পারি। আর যদি আপনি জানেন না কিভাবে আপনার প্রোডাক্ট বর্ণনা করবেন, তাহলে শপিফাইয়ের এআই ফিচার ব্যবহার করতে পারেন, যা আপনাকে ভালো বর্ণনা তৈরি করতে সাহায্য করবে। এখন এর নিচে আমরা আমাদের প্রোডাক্টের জন্য কিছু ছবি যোগ করতে চাই, তাই আমি এখানে কয়েকটি ছবি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। আপনাকে নিশ্চিত করতে হবে যেন আপনার প্রোডাক্টের ছবিগুলো উচ্চমানের হয় এবং প্রোডাক্টটিকে সবচেয়ে ভালোভাবে উপস্থাপন করে। এখানে আপনি ছবিগুলোর ক্রম পরিবর্তন করতে পারেন এবং ঠিক করতে পারেন কোন ছবি প্রথমে দেখানো হবে। এরপর নিচে আমরা এই প্রোডাক্টের দাম নির্ধারণ করব। এখন আমি এই প্রোডাক্টটি $49 বিক্রি করতে চাই। এখানে আমরা আরেকটি কাজ করতে পারি, সেটা হলো তুলনা যোগ করা। মূল্য তুলনা যোগ করলে সেটি কাটা দাগ দিয়ে দেখানো হবে, বোঝাতে যে এই প্রোডাক্টটি আগে আরও দামি ছিল এবং এখন $49 ছাড়ে বিক্রি হচ্ছে। এবং নিচে ইনভেন্টরির অধীনে আমরা লিখে দিতে পারি আমাদের কাছে এই শার্টগুলো বর্তমানে কতটি স্টকে আছে। এখন যখনই আমরা এই প্রোডাক্টের একটি বিক্রি করব, এই সংখ্যা স্বয়ংক্রিয়ভাবে কমে যাবে। আর যখন এটা শূন্যতে পৌঁছাবে তখন আমাদের স্টোরে এই প্রোডাক্টটি সোল্ড আউট হিসেবে দেখানো হবে। যদি আপনি স্টক শেষ হয়ে গেলেও বিক্রি চালিয়ে যেতে চান, তাহলে স্টক শেষ হলেও বিক্রি চালিয়ে যান অপশনটি অবশ্যই চালু রাখতে হবে। তবে আপনি চাইলে নতুন পণ্য স্টকে আসলে এই সংখ্যাটি ম্যানুয়ালি পরিবর্তনও করতে পারেন, তাই এটা পুরোপুরি আপনার ইচ্ছার উপর নির্ভর করে। এরপর নিচে শিপিং অপশানে আপনি প্রোডাক্টের ওজন এবং যেই বাক্সে প্রোডাক্টটি পাঠাবেন তার ভলিউম যোগ করতে পারেন, যাতে ওজন বা ভলিউম অনুযায়ী শিপিং চার্জ নির্ধারণ করা যায়। আমি শিপিংয়ের জন্য ফ্ল্যাট রেট চার্জ করব, তাই এখানে এই ডিটেলগুলো আমি দিচ্ছি না। এরপর ভেরিয়েন্টস অপশনে আপনি চাইলে বিভিন্ন সাইজ বা বিভিন্ন রঙের পণ্য যোগ করতে পারেন যেগুলো আপনি বিক্রি করতে চান, এবং আপনি চাইলে বড় সাইজ বা বিভিন্ন রঙের জন্য আলাদা দামও নির্ধারণ করতে পারেন। এখন আপাতত আমি এটাকে যেমন আছে তেমনই রেখে দিচ্ছি। এরপর নিচে আরও কিছু অপশন আছে এবং আপনি চাইলে এই পণ্যটি সার্চ ইঞ্জিনে কিভাবে খুঁজে পাওয়া যাবে সেটাও পরিবর্তন করতে পারেন। এখন আমি সব কিছু যেমন আছে তেমনই রেখে সেভে ক্লিক করব। এখন আমাদের প্রথম পণ্যটি আমাদের স্টোরে যোগ হয়ে গেছে এবং যখন আমরা প্রোডাক্টসে যাব তখন এখানেই আমাদের পণ্যটি দেখতে পাব। এখন আমি আমাদের ডেমো স্টোরে আরও কয়েকটি পণ্য যোগ করেছি এবং পরবর্তী ধাপ হচ্ছে এই পণ্যগুলোকে বিভিন্ন কালেকশনে সাজানো। তাহলে আমাদের প্রথম কালেকশন তৈরি করতে এখানে এসে কালেকশনসে ক্লিক করি। এখানে ইতিমধ্যে একটি হোম পেজ কালেকশন আছে। এখন আমার এইটা দরকার নেই, তাই আমি এটাকে সিলেক্ট করব। তারপর 3টি ডটে গিয়ে ডিলিট কালেকশনে ক্লিক করব এবং কনফার্ম করব। এরপর অ্যাড কালেকশনে ক্লিক করি এবং প্রথম যে কালেকশনটি আমি তৈরি করব তার নাম হবে শার্টস, এবং আমি আমার সব শার্ট এই কালেকশনে যোগ করব। তাই টাইটেল হবে শার্টস। আমি এখানে একটি ছবি যোগ করব। তাহলে চলুন আমার কালেকশনের ছবিটা এই ফিল্ডে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি এবং তারপর যখন এটা আপলোড হয়ে গেছে, এখন ডানে ক্লিক করে
এখন কালেকশনের টাইপ আমি ম্যানুয়াল রাখব, যাতে আমি নিজে নিজে আমার পণ্যগুলো এই কালেকশনে যোগ করতে পারি। এখন আমার পণ্য যোগ করতে আমি আরও নিচে স্ক্রল করব এবং প্রোডাক্টসের নিচে ব্রাউজে ক্লিক করব। তারপর আমি সহজেই আগের যোগ করা সব শার্ট বেছে নেব। তাহলে চলুন এগুলো সিলেক্ট করি এবং তারপর অ্যাডে ক্লিক করি। ব্যাস হয়ে গেল। এখন সেভে ক্লিক করি। তারপর যখন আমরা আবার কালেকশনে ফিরে যাব, তখন দেখতে পাবো আমাদের প্রথম কালেকশন শার্টস নামে এখানে আছে এবং এই কালেকশনে 4টি পণ্য রয়েছে। এবং পরেরটা যোগ করতে আমি সহজেই এখানে এসে আবার অ্যাড কালেকশনে ক্লিক করতে পারি এবং ঠিক আগের মতো একই ধাপগুলো অনুসরণ করতে পারি। ঠিক আছে, আমি এখন সব ক্যাটাগরির জন্য আরও কিছু কালেকশন যোগ করে ফেলেছি। আর আমি নতুন সব পণ্য নিয়ে নিউ অ্যারাইভালস নামে একটি কালেকশনও যোগ করেছি, যেগুলো আমি সরাসরি হোম পেজে ফিচার করতে চাই। এখন চলুন দেখি কিভাবে এই পণ্যগুলো আমাদের অনলাইন স্টোরে প্রদর্শন করা যায়। তাহলে চলুন অনলাইন স্টোরে যাই এবং তারপর এডিট থিমে ক্লিক করি, যাতে আবার স্টোর এডিটরে ফিরে যেতে পারি। এবং এখানে নিচে স্ক্রোল করলে দেখতে পাবো আগে যে প্লেস হোল্ডার পণ্যগুলো ছিল সেগুলো এখন আমাদের যোগ করা পণ্যগুলো দিয়ে পরিবর্তিত হয়েছে। এখন আমি যা করতে চাই তা হলো হোম পেজে এলোমেলো কিছু পণ্য দেখানোর বদলে আমি আসলে আমার তৈরি করা কালেকশনগুলো দেখাতে চাই। তাই আমি যা করব তা হলো এই মুহূর্তে ফিচার্ড কালেকশন সেকশনের উপর মাউস নিয়ে গিয়ে এখানে থাকা ট্র্যাশ আইকনে ক্লিক করে এই সেকশনটা ডিলিট করে দেব। এবং এখন আমি একটি কালেকশন লিস্ট যোগ করব। তাহলে নতুন সেকশন যোগ করতে এখানে অ্যাড সেকশনে ক্লিক করি এবং তারপর এখানে আমরা বিভিন্ন ধরনের সেকশন থেকে বেছে নিতে পাই। আমি নিচে স্ক্রোল করে কালেকশনসে যাব এবং কালেকশন লিস্ট গ্রিড বেছে নেব। এতে এই কালেকশন লিস্টটি যুক্ত হবে, যেখানে আমরা আমাদের বিভিন্ন ক্যাটাগরি দেখাতে পারব। তাহলে প্রথমে এখানে আমরা যেসব কালেকশন দেখাতে চাই সেগুলো বেছে নিতে এই কালেকশন লিস্টে ক্লিক করি। এরপর কালেকশনসের নিচে সিলেক্টে ক্লিক করি এবং আমরা যেসব কালেকশন দেখাতে চাই সেগুলো বেছে নিই। তাহলে আমি শার্ট, সোয়েটার আর জ্যাকেট দেখাবো। এতে আমাদের কালেকশনের ছবি যোগ হবে এবং উপরের বাম পাশে কালেকশনের নামও দেখাবে। এখন ভিজিটররা চাইলে যে কোনো কালেকশনে ক্লিক করে সরাসরি সেই কালেকশনের পেজে যেতে পারবে। তাহলে এখন এটা আমাদের ডিফল্ট কালেকশন পেজে রিডাইরেক্ট করেছে। তাহলে চলুন আবার হোম পেজে ফিরে যাই। আর সত্যি বলতে আমি হেডারটা খুব একটা পছন্দ করছি না, সব বাই কালেকশন, কিন্তু আমি চাইলেই সহজেই এটা মুছে ফেলতে পারি। এখানে মাউস নিয়ে গিয়ে ট্র্যাশ আইকনে ক্লিক করলেই হবে। এরপর আমি চাই হোম পেজে কিছু বিশেষ পণ্য সরাসরি তুলে ধরতে। আমি ইতিমধ্যে আমার নতুন আগত পণ্যের কালেকশন যোগ করেছি, তাই এখন আমি যা করব তা হলো এই সেকশনের ঠিক নিচে একটি ফিচার্ড কালেকশন যোগ করব। তাহলে আবার বাম পাশে অ্যাড সেকশনে ক্লিক করি। এবার চলুন নিচে স্ক্রল করি প্রোডাক্টস পর্যন্ত। এখানে আমাদের সামনে কিছু ভিন্ন অপশন আছে। আমি যা করব তা হলো ফিচার্ড কালেকশন ক্যারোসেল অপশনটা বেছে নেব। তারপর চলুন আমাদের ফিচার্ড কালেকশনটা নির্বাচন করি। তাহলে চলুন এই ফিচার্ড কালেকশনে যাই, তারপর সিলেক্ট করি এবং নিউ অ্যারাইভালস কালেকশনটা বেছে নিই। এখন এই কালেকশনে থাকা সব পণ্যই এখানে হোম পেজে দেখানো হবে এবং মানুষ এখানকার এই অ্যারোতে ক্লিক করে আরও পণ্য দেখতে স্ক্রোল করতে পারবে। চলুন আমাদের পরিবর্তনগুলো সেভ করি এবং তারপর সেকশন ওভারভিউতে ফিরে যাই। আমি আমার হোম পেজের লুক নিয়ে বেশ সন্তুষ্ট। আমাদের উপরে এই হিরো সেকশন আছে, আমাদের বিভিন্ন কালেকশন আছে, আর নিচে কিছু ফিচার্ড পণ্য আছে। এখন অবশ্যই চাইলে আমরা আমাদের হোম পেজে আরও অনেক সেকশন যোগ করতে পারি। আমরা এখানে অ্যাড সেকশনে ক্লিক করতে পারি, তারপর দেখতে পারি কতভাবে আমাদের পণ্য কালেকশন দেখাতে পারি, কিংবা শুধু কিছু টেক্সটও যোগ করতে পারি হোম পেজে, অথবা এফএকিউ। আসলে আপনি যা চান তাই যোগ করতে পারেন। তাই একটু সময় নিয়ে এগুলো ঘেটে দেখুন, হয়তো এমন কিছু পেয়ে যাবেন যা আপনি আপনার হোম পেজে রাখতে চান। এখন কোনো কারণে আপনি যদি আপনার পছন্দের লেআউট না পান, তাহলে শপিফাইয়ের নতুন এআই ব্লক জেনারেটর ব্যবহার করে আপনি নিজেই সেটা তৈরি করতে পারেন। চলুন অ্যাড সেকশনে ক্লিক করি, তারপর একেবারে ওপরে জেনারেটে ক্লিক করি এখান থেকে। তারপর আমরা একটি প্রম্পট লিখব, যেখানে আমরা শপিফাইকে জানাবো ঠিক কেমন ধরনের লেআউট তৈরি করতে চাই। তাই আমি এখানে শুধু প্রম্পটটা কপি পেস্ট করে দিচ্ছি এবং তারপর এই অ্যারোতে ক্লিক করব। এবং এরপর শপিফাইকে একটু সময় দিতে হবে যেন ওরা এই নতুন সেকশনটা কোড করতে পারে। ব্যাস হইল, কয়েক সেকেন্ডের মধ্যেই শপিফাই আমাদের দেয়া প্রম্পট অনুযায়ী একটি কাস্টম সেকশন তৈরি করে ফেলেছে। তাহলে এখানে বাম পাশে আমি যে ছবিটা চেয়েছিলাম সেটা আছে, আর ডান পাশে আছে আমি চাওয়া টেক্সটটা। এবং ডান পাশে আমরা এই সেকশনটা কাস্টমাইজ করার অপশনও পাচ্ছি, ঠিক যেমন আমাদের স্টোরের অন্য যে কোনো সেকশনের ক্ষেত্রে পাই।
তাহলে আগে আমি একটা ছবি এখানে ড্র্যাগ করে দিই, আর আপলোড হয়ে গেলে সেটা এখানে দেখাবে। এখন দেখতে মোটামুটি ঠিক আছে, কিন্তু আমি চাই ছবিটা যেন শুরুতে দেয়া লেআউট অনুযায়ী পুরো ফ্রেমটা ভরে যায়, এবং এখানে এখনই আমার কাছে এই অপশনটা নেই। তাই আমি যা করব সেটা হলো ওপরের এই প্রম্পট বক্সে ফিরে গিয়ে শপিফাইকে বলবো যেন এমন একটা ফিচার যোগ করে যাতে আমি ইমেজ স্টাইল চেঞ্জ করে ফ্রেম ভরতে পারি। এবার দেখি শপিফাই কি এই অনুরোধটা সামলাতে পারে কিনা। ঠিক আছে, তো এখন প্রায় 30 সেকেন্ড পর আমরা এখানে নতুন অপশনটা পেয়ে গেলাম। ইমেজ স্টাইলের নিচে আমরা আসলে ফিট ইমেজ থেকে ফিল ফ্রেমে চেঞ্জ করতে পারি। তাহলে এখন আমি যখন এই ছবিটা আপলোড করি এখানে, আমি আসলে এগিয়ে গিয়ে ফিল ফ্রেম ক্লিক করতে পারি, আর আমার মনে হয় এটা অনেক ভালো দেখাচ্ছে। এখন পর্যন্ত আমরা শুধু আমাদের হোম পেজ কাস্টমাইজ করতে সময় দিয়েছি, কিন্তু চাইলে আমরা অন্য পেজগুলোতেও গিয়ে সেগুলো কাস্টমাইজ করতে পারি। উদাহরণস্বরূপ চলুন আমরা ওপরে গিয়ে প্রোডাক্টস, তারপর ডিফল্ট প্রোডাক্ট ক্লিক করে আমাদের ডিফল্ট প্রোডাক্ট পেজে যাই। তাহলে এইটা হচ্ছে আমাদের সব প্রোডাক্টের জন্য বর্তমান লেআউট। একইভাবে আমরা এখানে বাম পাশে লেআউটটা দেখতে পাচ্ছি। এখানে আমাদের প্রোডাক্ট ইনফরমেশন সেকশন আছে, আর নিচে কিছু রেকমেন্ডেড প্রোডাক্ট দেখাচ্ছে। আপনি চাইলে শুধু যেই সেকশনটা কাস্টমাইজ করতে চান সেটাতে ক্লিক করলে পরিবর্তন করতে পারবেন, এবং এখানে সব অপশন পরিবর্তন করতে পারবেন। আপনি চাইলে অ্যাড সেকশন ক্লিক করে নতুন সেকশনও যোগ করতে পারেন, এবং আপনার প্রোডাক্ট পেজে যে কোনো কিছু যোগ করতে পারেন। তবে আমি সাধারণত শপিফাই যেভাবে স্বয়ংক্রিয়ভাবে সব পেজ সেট আপ করে দেয় সেটা পছন্দ করি, তাই এখানে খুব বেশি সময় দেই না। স্টোরের প্রতিটা পেজ কাস্টমাইজ করার পেছনে সাধারণত সবকিছু আগেই অপটিমাইজ করা থাকে, আর এটাই শপিফাই ব্যবহারের সবচেয়ে ভালো দিক। তাহলে চলুন আবার আমাদের হোম পেজে ফিরে যাই, এবং এখন চলুন দেখি কিভাবে আপনার স্টোরের কালার পরিবর্তন করবেন। এবং আমরা আসলে প্রতিটি আলাদা সেকশনের জন্য এটা করতে পারি। ধরা যাক আমরা এই সেকশনের রং পরিবর্তন করতে চাই। আমরা যা করতে পারি তা হলো এই সেকশনে ক্লিক করা এবং তারপর বাম পাশে অপশনসের নিচে স্ক্রোল করে কালার স্কিম খুঁজে বের করা। এখন আমরা কালার স্কিম 1-এ আছি, যেটাতে ব্যাকগ্রাউন্ড সাদা আর টেক্সট কালো থাকে। কিন্তু আমরা চাইলে এটা স্কিম 5-এও পরিবর্তন করতে পারি, উদাহরণস্বরূপ যেটাতে ব্যাকগ্রাউন্ড ডার্ক হয়ে যাবে। অথবা আমরা থিম স্কিম 4-ও বেছে নিতে পারি, যেটাতে ব্যাকগ্রাউন্ড হালকা নীল হবে। তবে সাধারণত আমার মনে হয় ডিফল্ট স্কিমটাই সবচেয়ে ভালো দেখায়, তাই আমি আবার এখানে স্কিম 1-এ ফিরে যাচ্ছি। এবং আমরা চাইলে এই স্কিমগুলোর রং আলাদাভাবে পরিবর্তনও করতে পারি, উপরে গিয়ার আইকনে ক্লিক করে থিম সেটিংসে গিয়ে। এখানে আগে আমরা আমাদের লোগোটা ওপরে সেট আপ করেছিলাম, কিন্তু আমরা চাইলে এখানে কালার্সে গিয়ে এই বিভিন্ন কালার স্কিমের প্যালেটও দেখতে পারি। তাহলে ধরুন আমরা চাইছি স্কিমের ব্যাকগ্রাউন্ডের সেই নীল রংটা পরিবর্তন করতে। স্কিম 4-এ আমরা শুধু এইটাতে ক্লিক করলে লোবে, এবং এখানে ব্যাকগ্রাউন্ডের জন্য চাইলে আমরা অন্য কোনো রঙও বেছে নিতে পারি। তাহলে যদি আপনার আগে থেকেই কিছু ব্র্যান্ডেড রং থাকে যেগুলো আপনি আপনার স্টোরে ব্যবহার করতে চান, তাহলে এখানেই আপনি সেই রঙগুলো পরিবর্তন করতে পারবেন। অথবা চাইলে আপনি আপনার সব ব্র্যান্ডেড রং দিয়ে একেবারে নতুন একটা কালার স্কিমও যোগ করতে পারেন। আর যদি আপনি আপনার স্টোরের ফন্ট পরিবর্তন করতে চান, সেটাও এখানে থিম সেটিংসে গিয়ে টাইপোগ্রাফি অপশনে গিয়ে করতে পারবেন। এবং এখানে আপনি দেখতে পাবেন বডি টেক্সট, সাবহেডিং, হেডিং ইত্যাদির জন্য কোন ফন্ট ব্যবহার হচ্ছে, এবং আপনি খুব সহজেই এখান থেকে আপনার পছন্দের ফন্ট বেছে নিয়ে এগুলো পরিবর্তন করতে পারেন। আরেকটা জিনিস আমরা করতে পারি, তা হলো এখানে থাকা সবগুলো অপশন একবার দেখে নেওয়া। এখন বেশিরভাগ জিনিস আমি আসলে স্পর্শও করতাম না, কারণ সাধারণত এগুলো আগেই অপটিমাইজ থাকে। তবে মাঝে মাঝে আমি যে জায়গাটায় যেতে পছন্দ করি সেটা হলো অ্যানিমেশন, এবং এখানে কিছু দারুণ জিনিস আছে। যেমন উদাহরণস্বরূপ আপনি একটি কার্ড হোভার ইফেক্ট যোগ করতে পারেন। তাহলে উদাহরণস্বরূপ আমরা এটাকে জুম ইফেক্টে সেট করতে পারি। এরপর আমরা যখন আমাদের পরিবর্তনগুলো সংরক্ষণ করি এবং আমাদের স্টোর দেখি, তখন আমরা এটা দেখতে পারি। যখন আমরা এই কালেকশন ইমেজগুলোর ওপর হোভার করি তখন এটা একটু জুম করে, ঠিক যেমন আমাদের প্রোডাক্ট পেজগুলোতেও হয়, যেমন এখানে। তাহলে কিছু সূক্ষ্ম ছোটোখাটো জিনিস আপনি করতে পারেন এবং আপনার স্টোরে যোগ করতে পারেন, যাতে সব কিছু আরও আকর্ষণীয় দেখায়। এরপর আমরা দেখাবো কিভাবে আমাদের ন্যাভিগেশন মেনু কাস্টমাইজ করা যায়, যেটা আমরা ঠিক উপরে দেখতে পাচ্ছি। এটা করতে চলুন এখানে ক্লিক করি। এরপর মেনুতে মেনুতে ক্লিক করুন, তারপর এডিটে ক্লিক করুন। এতে আমাদের আবার শপিফাই ড্যাশবোর্ডে নিয়ে যাবে। কন্টেন্টে যান, তারপর মেনুজে যান। এখানে আমরা আমাদের মেনু আইটেমগুলোতে পরিবর্তন আনতে পারি। এখন আমি চাই আমার কালেকশনগুলোর টপ ন্যাভিগেশনে যোগ করতে, তাই প্রথমেই আমি এই ডিফল্ট মেনু আইটেমগুলো ডিলিট করব। তারপর আমি আমার পছন্দের সব কালেকশন ন্যাভিগেশনে যোগ করব। তাহলে আমি অ্যাড মেনু আইটেমে ক্লিক করব,
তারপর এখানে লিংক বক্সে ক্লিক করব, কালেকশনসে যাব এবং শর্টস দিয়ে শুরু করব। তারপর চেকে ক্লিক করব এবং দ্বিতীয় কালেকশন যোগ করব। এভাবে যতক্ষণ না আমার সব পছন্দের কালেকশন ন্যাভিগেশনে যোগ হয়। আর যখন আমাদের সব মেনু আইটেম যোগ হয়ে যাবে তখন আমরা সহজেই আমাদের পরিবর্তনগুলো সেভ করতে পারি। এবং এটা দেখতে চাইলে আমরা অনলাইন স্টোরের ওপর মাউস নিয়ে গিয়ে এই চোখের আইকনে ক্লিক করে আমাদের স্টোর প্রিভিউ করতে পারি। এখন আমরা দেখতে পাচ্ছি মেনুটা আমাদের কালেকশনে পরিবর্তিত হয়েছে এবং আমরা চাইলে এই লিঙ্কগুলোর যে কোনো একটিতে ক্লিক করতে পারি। এতে সরাসরি কালেকশন পেজে চলে যাবে। চলুন আবার ড্যাশবোর্ডে ফিরে দিলি। এখন যদি আপনার স্টোরে সাব ক্যাটেগরি থাকে তাহলে আপনার নেভিগেশন মেনু এমনভাবে সাজানো যুক্তিযুক্ত হবে যেখানে সাব মেনু আইটেমও থাকবে। যেমন উদাহরণস্বরূপ আমি এখনই একটি পুরুষ ও নারীদের কালেকশন সেট করেছি এবং এখন আমি যা করতে পারি তা হলো শার্টস কালেকশনটিকে পুরুষদের ক্যাটাগরি বা পুরুষদের মেনু আইটেমের নিচে এভাবে ড্র্যাগ করে রাখতে পারি। এবং তারপর যখন আমি নতুন স্ট্রাকচারটি সেভ করি তখন আমরা দেখতে পারি যে স্টোরে যখন রিলোড করি তখন আমাদের সামনে ভিন্ন একটি সেটআপ আসে। আমাদের মূল নেভিগেশন আইটেমগুলো আছে এবং যখন আপনি এর উপর মাউস রাখবেন তখন এই সাবমেনু আইটেমগুলো দেখাবে এবং এটি আপনার মেনু গুছিয়ে রাখার জন্য খুবই চমৎকার একটি উপায়। ঠিক আছে, তাহলে আপাতত এই পেজগুলো বন্ধ করি এবং আবার আমাদের স্টোর এডিটরে ফিরে যাই। এখন চলুন আমাদের শপিফাই স্টোরের ফ্রন্ট এন্ডের কাজ শেষ করি। হেডার আর ফুটার বেছে আবারও বলি, হেডার সবসময় প্রতিটি পেজের উপরে থাকে আর ফুটার সবসময় নিচে থাকে। আমরা ইতিমধ্যে হেডারের এই অংশে কিছু পরিবর্তন করেছি, কিন্তু আমরা এখানে উপরে একটি ঘোষণা বারও দেখতে পাচ্ছি। এখানেই আপনি যে কোনো প্রোমো, কুপন কোড বা এমন কোনো বার্তা যোগ করতে পারেন যা আপনি চান মানুষ আপনার স্টোরে ঢুকেই প্রথমে দেখুক। আপনি চাইলে এই ট্র্যাশ আইকনে ক্লিক করে পুরো ঘোষণা বারটি মুছে ফেলতেও পারেন, অথবা আপনি চাইলে এখানে এসে শুধু টেক্সট পরিবর্তন করতে পারেন, যেমন ডিসকাউন্ট কোড দিন বা এই ধরনের কিছু লিখতে পারেন। আবারও যদি মুছে ফেলতে চান তাহলে এখানে ট্র্যাশ আইকনে ক্লিক করুন, তাহলেই এই ঘোষণাবারটি বন্ধ হয়ে যাবে। তো মোটামুটি এটাই ছিল। এবার হেডার নিয়ে যা বলার ছিল, এবার নিচে স্ক্রল করে ফুটার অংশে আসি। এখানে আমাদের একটি ইমেল সাইন আপ সেকশন আছে, নিচের বাম পাশে এই টেক্সটটি আছে আর আমাদের সব নীতিমালার লিঙ্কও এখানে আছে। এছাড়াও কিছু সোশ্যাল মিডিয়া আইকন আছে। এখানে প্রথমেই আমি এই পাওয়ার্ড বাই শপিফাই টেক্সটটি সরাতে চাই। আমার মনে হয় এটা একটু অপেশাদার দেখায়, তাহলেই এই টেক্সটটিতে ক্লিক করি এবং এখানে শো পাওয়ার্ড বাই শপিফাই অপশানটি বন্ধ করে দিই। এবার নিচের ডান পাশে থাকা এই আইকনগুলোতে ক্লিক করে আমাদের সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো যোগ করি এবং তারপর বাম পাশে সহজেই আপনার নিজের সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো দিন। এগুলো হয়ে গেলে এই লিঙ্কগুলো সরাসরি আপনার সোশ্যাল মিডিয়া পেজে যাবে। আপনার যদি এর কোনোটিই না থাকে তাহলে এখানে এই এক্সে ক্লিক করে এগুলো ডিলিট করে দিন, তাহলে নিচের ডান পাশের এই আইকনগুলো অদৃশ্য হয়ে যাবে। এবং এখন ফুটারে আমরা শেষ যে কাজটি করব তা হলো এখানে মাই স্টোর লেখা টেক্সটটি আপনার দোকানের নাম দিয়ে পরিবর্তন করা, এবং আমাদেরকে এটা ড্যাশবোর্ডে গিয়ে করতে হবে। তাহলে চলুন আমাদের পরিবর্তনগুলো সেভ করে এবং আমাদের শপিফাই ড্যাশবোর্ডে দেয়। তারপর এখানে সেটিংসে যাই এবং এখানে জেনারেল ট্যাবে স্টোর ডিটেলসের নিচে এই কলাম আইকনে ক্লিক করে আমাদের দোকানের নাম এখানে লিখে দিতে পারি। তারপর সেভে ক্লিক করুন এবং এটা বন্ধ করে দিন এবং আবার আমাদের স্টোর এডিটরে ফিরে আসুন। এবং এখন যখন আমরা একেবারে নিচে ফুটারে স্ক্রল করি তখন দেখতে পাবো আমাদের দোকানের নাম নিচে দেখাচ্ছে। এবং পরবর্তী কাজ হচ্ছে আমরা আমাদের দোকানের সব নীতিমালা সেট আপ করব। এগুলো হবে আপনার শিপিং পলিসি, প্রাইভেসি পলিসি, টার্মস অফ সার্ভিস ইত্যাদি, এবং এই সব নীতিমালাগুলো ফুটারেও দেখানো হবে। তাহলে যখন আমরা প্রিভিউ স্টোর পেজে যাই এবং ফুটারের এই অংশে মাউস রাখি তখন দেখতে পাবেন নীতিমালার পেজগুলো এখানেই দেখাবে। এখন শুধু প্রাইভেসি পলিসি আছে, কিন্তু এখন আমি আপনাকে দেখাবো কিভাবে বাকি সব নীতিমালাও সেট আপ করতে হয়। এটা করতে চলুন এই ট্যাবে ফিরে যাই এবং তারপর ড্যাশবোর্ডে ফিরে যাই। এখান থেকে চলুন সেটিংসে যাই এবং নিচে স্ক্রল করে একেবারে নিচে পলিসিজে ক্লিক করি এবং এখানেই আমরা সব নীতিমালা সেট আপ করতে পারি। চলুন রিটার্ন এবং রিফান্ড পলিসি দিয়ে শুরু করি। এটাতেই ক্লিক করি। আর শপিফাইয়ের দারুণ ব্যাপার হলো এদের কাছে এই ধরনের সব নীতিমালার জন্য আগে থেকেই টেমপ্লেট আছে, তাই আমরা এখানে ইনসার্ট টেমপ্লেটে ক্লিক করলেই হবে। এবং রিটার্ন ও রিফান্ড পলিসিতে সাধারণত যা যা থাকে সেগুলো সবই এই ডকুমেন্টে আগে থেকেই আছে।
আপনাকে শুধু এইটা পড়ে দেখতে হবে এবং নিশ্চিত হতে হবে সব কিছুই আপনার স্টোরের জন্য প্রযোজ্য কিনা। এছাড়াও যেসব ব্র্যাকেটের মধ্যে তথ্য আছে সেখানে আপনার নিজের তথ্য বসাতে হবে। আপনি এগুলো ঠিকঠাক করে নিলে পাবলিশে ক্লিক করুন এবং এই পেজটি সেট হয়ে যাবে। প্রাইভেসি পলিসিটাও আমাদের জন্য আগে থেকেই সেট করা আছে। তাহলে চলুন এবার টার্মস অফ সার্ভিসে যাই। এখানেও একই ব্যাপার, আমরা শুধু ইনসার্ট টেমপ্লেটে ক্লিক করব, তারপর সব তথ্য আমাদের নিজের মতো করে বদলে দিয়ে পাবলিশে ক্লিক করব। শিপিং পলিসির জন্য আসলে কোনো টেমপ্লেট নেই, তাই এটা আপনাকেই লিখতে হবে, অথবা চাইলে চ্যাটজিপিটি এর মতো কিছু ব্যবহার করে এটাও লিখিয়ে নিতে পারেন, এমন কিছু হতে পারে। তারপর পাবলিশে ক্লিক করুন। সবশেষে আমাদের আছে কন্ট্যাক্ট ইনফরমেশন। এখানেও আপনি চাইলে তাদের টেমপ্লেট ব্যবহার করতে পারেন অথবা নিজের সব তথ্য ম্যানুয়ালি লিখে দিতে পারেন। তারপর পাবলিশে ক্লিক করুন। ব্যাস, মোটামুটি একাই। তাহলে এটা কাজ করেছে কিনা দেখতে আমরা আমাদের স্টোরের প্রিভিউতে যেতে পারি। পেজটি রিলোড করুন, তারপর এখানে টার্মস অ্যান্ড পলিসিজের নিচে মাউস নিয়ে গেলে আমরা আমাদের সব পলিসি পেজ এখানেই দেখতে পাবো এবং এই লিঙ্কগুলোতে ক্লিক করলে সেই পলিসি এভাবে খুলে যাবে। ঠিক আছে, তাহলে এটা বন্ধ করি, তারপর আবার শপিফাই ড্যাশবোর্ডে ফিরে যাই। এখন আমরা প্রায় প্রস্তুত আমাদের স্টোর পাবলিশ করার জন্য, কিন্তু এর আগে কিছু খুব গুরুত্বপূর্ণ ব্যাকএন্ড স্টোর সেটিংস আছে যেগুলো আমাদের দেখতে হবে এবং সেট করতে হবে, যাতে সবকিছু ঠিকভাবে কাজ করে এবং কেউ আমাদের স্টোর থেকে কিছু কিনলে আমরা আসলেই পেমেন্ট পেতে পারি। এখন নিচের বাম পাশে সেটিংসে যান এবং এখানে প্রথমে আপনাকে জেনারেলে যেতে হবে এবং নিশ্চিত করতে হবে এখানে থাকা সব তথ্য সঠিক আছে কিনা। আপনার স্টোরের নাম, বিলিং ঠিকানা, মুদ্রা এবং ডিফল্ট ইউনিটগুলো চেক করুন। এরপর আমাদের পেমেন্টসে যেতে হবে এবং এখানে আপনাকে যা করতে হবে তা হলো অ্যাক্টিভেট শপিফাই পেমেন্টসে ক্লিক করা এবং এটি আপনাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংযুক্ত করার সুযোগ দেবে, যাতে কেউ আপনার স্টোর থেকে কিছু কিনলে আপনি আসলেই পেমেন্ট পেতে পারেন। গ্রাহকরা সব সাধারণ অপশনের মাধ্যমে চেক আউট করতে পারবে, যেমন ক্রেডিট কার্ড, অ্যাপল পে, গুগল পে ইত্যাদি। এটি করার সময় নিশ্চিত করুন আপনার কাছে কোনো ধরনের পরিচয়পত্র প্রস্তুত আছে, যেমন ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট, যাতে আপনার পরিচয় যাচাই করা যায়। এখন যদি আপনি গ্রাহকদের শপিফাই পেমেন্টসে অন্তর্ভুক্ত নয় এমন অতিরিক্ত পেমেন্ট অপশন দিতে চান, তাহলে এখান থেকে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করে একটি অতিরিক্ত পেমেন্ট মেথড যোগ করতে পারেন। ধরা যাক আপনি চান আপনার গ্রাহকরা যেন পেমেন্ট করতে পারে ক্রিপ্টোকারেন্সি যেমন বিটকয়েনের মাধ্যমে। আপনি এখানে শুধু বিটকয়েন লিখে সার্চ করুন এবং তারপর সেটিতে ক্লিক করুন এবং এখানে আপনি বিভিন্ন অপশন পাবেন কিভাবে আপনার স্টোরে বিটকয়েন পেমেন্ট হিসেবে গ্রহণ করতে পারবেন। এছাড়াও মনে রাখবেন যে সব পেমেন্ট অপশন সব অঞ্চলে পাওয়া যায় না, তাই আপনি যেখানে আছেন তার উপর নির্ভর করে এখানে অপশনগুলো একটু ভিন্ন দেখাতে পারে। এখন পরবর্তী একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের শিপিং ও ডেলিভারি সেটিংস দেখা। তাই চলুন এখানে শিপিং অ্যান্ড ডেলিভারিতে যাই এবং মূলত এখানেই আপনি আপনার শিপিং রেট সেট করতে পারবেন, অর্থাৎ গ্রাহকের কাছে পণ্য পাঠানোর জন্য আপনি যে শিপিং চার্জ নেবেন সেটি নির্ধারণ করতে পারবেন। এখন আপনি কিভাবে আপনার শিপিং সেট করতে চান তার উপর বিষয়টা একটু জটিল হতে পারে, কিন্তু একটু ধৈর্য ধরুন, আমি এটা সহজভাবে বোঝানোর চেষ্টা করব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখন আমাদের কাছে সব পণ্যের জন্য একটি প্রোফাইল আছে, যার মানে আপনি চাইলে বিভিন্ন ধরনের পণ্যের জন্য আলাদা প্রোফাইল সেট করতে পারেন। আমরা ব্যাপারটা সহজ রাখব এবং সব পণ্যের জন্য শুধু একটি প্রোফাইলই রাখব। তাহলে চলুন এখানকার এই প্রোফাইলটিতে ক্লিক করি। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি এই প্রোফাইলের আওতায় থাকা সব পণ্য এবং নিচে স্ক্রোল করলে আমরা আমাদের শিপিং জোনগুলো দেখতে পাই, মানে আমরা কোন কোন জায়গায় পণ্য পাঠাই এবং সেই জায়গাগুলোতে পাঠাতে কত টাকা চার্জ করি। এখন পর্যন্ত আমরা শুধু যুক্তরাষ্ট্রের ডোমেস্টিক শিপিং দিচ্ছি এবং এগুলোই হচ্ছে আমাদের নির্ধারিত দাম, যা পণ্যের ওজনের উপর ভিত্তি করে নির্ধারিত। এবং এখানে আমরা আরও একটি রেট দেখতে পাচ্ছি যেখানে বলা হয়েছে $50 বা তার বেশি হলে শিপিং ফ্রি হবে। এগুলো ডিফল্টভাবে সেট করা ছিল, কিন্তু এখন আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি নিজে নিজে আপনার শিপিং রেট সেট করতে পারেন। এটা করতে হলে প্রথমে আমাদের শিপিং জোন ডিলিট করতে হবে। এখানে 3টি ডট আছে, সেখানে ক্লিক করে তারপর ডিলিটে ক্লিক করতে হবে। এরপর নতুন শিপিং জোন যোগ করতে চাইলে এখানেই অ্যাড শিপিং জোনে ক্লিক করলেই হবে। এরপর আপনি যেসব অঞ্চলের জন্য রেট সেট করতে চান সেগুলো বেছে নিন। ধরা যাক আমরা এখন যুক্তরাষ্ট্রের জন্য সেট আপ করব, তাহলে আমি এখানে শুধু ইউএস টাইপ করব এবং তারপর আমি এখানে পুরো যুক্তরাষ্ট্র মানে 62টি স্টেট একসাথে বেছে নেব। তাহলে চলুন ডানে ক্লিক করি। এখন আমার শিপিং জোন নিচে তৈরি হয়েছে। পরবর্তী কাজ হচ্ছে এই শিপিং জোনের জন্য রেট সেট করা। তাহলে অ্যাড রেটে ক্লিক করি। এরপর আমার সামনে কিছু ভিন্ন অপশন আসবে। আমরা চাইলে ফ্ল্যাট রেট সেট করতে পারি,
অথবা ওজন, ভলিউম কিংবা বিভিন্ন ক্যারিয়ারের ওপর ভিত্তি করে ডাইনামিক রেটও নির্ধারণ করতে পারি। আমি সহজ রাখার জন্য শুধু ফ্ল্যাট রেটই ব্যবহার করব। এরপর এখানে শিপিং রেটের নিচে আমরা যে কোনো ধরনের শিপিং অফার করতে পারি, যেমন এক্সপ্রেস, স্ট্যান্ডার্ড, ইকোনমি ইত্যাদি। আমি স্ট্যান্ডার্ড বেছে নিচ্ছি, তারপর দাম সেট করব, ধরুন $6, এবং তারপর ডানে ক্লিক করুন। এরপর আবার অ্যাড রেটে ক্লিক করে আরেকটা শিপিং রেট সেট করতে পারে। এবার আমি এক্সপ্রেস রেট সেট করব, যেটা 1 থেকে 2 কর্মদিবসের মধ্যে ডেলিভারি, ধরুন $15, এবং ডানে ক্লিক করুন। এখন যখন যুক্তরাষ্ট্র থেকে কেউ আমাদের দোকান থেকে অর্ডার করবে, তারা স্ট্যান্ডার্ড আর এক্সপ্রেস শিপিংয়ের মধ্যে যে কোনোটা বেছে নিতে পারবে। আর এই জায়গাতেই দামগুলো দেখানো আছে। ঠিক আছে, চলুন আমাদের পরিবর্তনগুলো সেভ করে নিই। এরপর দ্রুত আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে হবে, সেটা হলো ট্যাক্স ও ডিউটি। তাহলে এখানে ট্যাক্স ও ডিউটির অধীনে মূলত আমরা আমাদের পণ্যের ওপর যে সেলস ট্যাক্স চার্জ করব সেটা সেট করতে পারি। এখন আপনাকে যে সেলস ট্যাক্স চার্জ করতে হবে সেটা অনেক বিষয়ের ওপর নির্ভর করে। এর মধ্যে রয়েছে আপনি কোথায় আছেন এবং কোথায় বিক্রি করছেন। তাই আপনার অঞ্চলের কোনো ট্যাক্স বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করা ভালো, যাতে আপনি জানতে পারেন আপনার নির্দিষ্ট পরিস্থিতিতে কোন আইন প্রযোজ্য। এখন একটা জিনিস খুবই কাজে আসে, সেটা হলো শপিফাইয়ের ট্যাক্স সার্ভিস। এটা স্বয়ংক্রিয়ভাবে হিসাব করে দেয় আপনার ওয়েবসাইটে প্রতিটি পণ্য ও প্রতিটি ক্রেতার জন্য আপনাকে কত ট্যাক্স চার্জ করতে হবে। তাই আমি জোর দিয়ে বলবো এই ফিচারটা অবশ্যই ব্যবহার করুন। এরপর চলুন ডোমেনে ক্লিক করি। এখন আমাদের ডোমেন মানে ওয়েবসাইটের ঠিকানা, যেটা মানুষকে টাইপ করতে হয় আমাদের স্টোরে আসার জন্য, সেটা এইটা, যা স্পষ্টতই আদর্শ নয়। তাই আমরা চাই আমাদের নিজস্ব ব্র্যান্ডেড ডোমেন সেট আপ করতে, যেমন rogueapparel.com, যাতে সবকিছু আরও পেশাদার দেখায়। এখন যদি আপনার ডোমেন ইতিমধ্যে থাকে, তাহলে ওপরে কানেক্ট এক্সিস্টিংয়ে ক্লিক করলেই হবে। অথবা যদি আপনার এখনও কোনো ডোমেইন না থাকে, তাহলে শুধু বাই নিউ ডোমেইনে ক্লিক করুন। তারপর এখানে আপনার স্টোরের জন্য যেটা ডোমেইন ব্যবহার করতে চান সেটা টাইপ করুন এবং সার্চে ক্লিক করুন। এখন যদি ডোমেইনটি পাওয়া যায়, তাহলে এখান থেকে বাইয়ে ক্লিক করতে পারেন, এবং এই ডোমেইনটির জন্য বছরে মূলত $16 খরচ হবে। এবং আপনি এই ডোমেইনটি কিনে নিলে এটি স্বয়ংক্রিয়ভাবে আপনার স্টোরের সাথে সংযুক্ত হয়ে যাবে, ফলে আপনাকে আর কিছু করতে হবে না। এবং আমাদের স্টোর চালু করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংসগুলো এখানেই শেষ। তাহলে চলুন এটা বন্ধ করি এবং আবার আমাদের ড্যাশবোর্ডে ফিরে যাই। এখন চলুন আমাদের স্টোরটি প্রকাশ করি এবং আমাদের গ্রাহকদের জন্য উন্মুক্ত করি। এখান থেকে অনলাইন স্টোরে যান এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের স্টোরটি বর্তমানে পাসওয়ার্ড প্রোটেক্টেড, অর্থাৎ এই স্টোরটি উন্মুক্ত করতে হলে আমাদের পাসওয়ার্ডটি সরাতে হবে। শুধু এখান থেকে রিমুভ পাসওয়ার্ডে ক্লিক করলেই হবে। এবং এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের অনলাইন স্টোর সবার জন্য উন্মুক্ত। এখান থেকে ভিউ স্টোরে ক্লিক করলেই আমাদের শপিফাই স্টোর দেখতে পাবেন। বর্ণনার নিচে দেওয়া প্রথম লিঙ্কটি ব্যবহার করতে ভুলবেন না। এতে মাত্র $1 প্রতি মাসে 3 মাসের জন্য শপিফাইয়ের বাড়তি ট্রায়াল পাবেন। এই ভিডিওটি যদি আপনাকে আপনার প্রথম শপিফাই স্টোর সেট আপ করতে সাহায্য করে থাকে, তাহলে অবশ্যই লাইক দিন এবং এমন আরও ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।